400 पार, इस बार 400 पार, इस बार 400 पार। নমস্কার বাংলা। সোশ্যাল মিডিয়াতে এই মুহূর্তে কি ভাইরাল চলছে সেই নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ভোট নিয়ে আলোচনা চলছে, ধ্রুব রাঠিকে নিয়ে আলোচনা চলছে এবং গদি মিডিয়া সাথে অন্ধভক্তদের কান্নাকাটিও এই ভিডিওতে আমরা দেখতে পাবো। ভোটের আগে যারা হিন্দুদের হয়ে কথা বলতো তারাই আজকে হিন্দুদের খারাপ বলছে। কেন বলছে সেটা নিয়েই আজকে এই ভিডিওতে আলোচনা করব। তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি শেয়ার করুন এবং লাইক করুন। সবার প্রথম আপডেট আপনাদের সাথে শেয়ার করছি। অন্ধভক্তদের লজিকের মতে যদি বিজেপি জিতে যায় তাহলে হিন্দুরা ভালো, আর যদি বিজেপি হারে তাহলে হিন্দুরা গদ্দার। এই ধরনের কথাই সোশ্যাল মিডিয়াতে চলছে এখন। দ্বিতীয় খবর যেটা পাওয়া যাচ্ছে সেটা হলো অযোধ্যায় বিজেপির ক্যান্ডিডেট হেরে গেছে এবং সমাজবাদী পার্টির ক্যান্ডিডেট সেখানে জিতে গেছে। এই খবরটা পাওয়ার পর হিন্দুদের কিভাবে খারাপ বলা হচ্ছে সেটা আপনারা স্ক্রিনশটে দেখে নিন। ঠিকই ধরেছেন, এরা তারাই যারা হিন্দুদের রক্ষার কথা বলে, হিন্দুদেরকে বাঁচানোর কথা বলে। আর এখন যখন হিন্দুরা অযোধ্যায় সমাজবাদী পার্টির ক্যান্ডিডেটকে জিতিয়েছে, এখন তারা হিন্দুদের এই ডিসিশনে খুশি না হয়ে তাদেরকে গালাগালি করছে, তাদেরকে খারাপ খারাপ কথা বলছে। এখন সবথেকে বড় প্রশ্ন হলো, এরা কি হিন্দুদের সাপোর্ট করছিল নাকি বিজেপির? এখন আপনারা স্ক্রিনে দেখছেন বড় বড় ব্যক্তিত্ব যারা হেরে গেছে ভোটে। হায়দ্রাবাদ থেকে মাধবীলতা হেরে গেছেন, নবনীত কর হেরে গেছেন, আর স্মৃতি ইরানি আমেঠি থেকে হেরে গেছেন। বিজেপির জন্য এটা একটা বড় ঝটকা, কারণ এই সবগুলোই হলো বড় বড় ব্যক্তিত্ব যারা মিডিয়াতেও আসতো। কিছু লোক তো দাবি করেছিল যে গুজরাটে যদি বিরোধীরা একটাও সিট পায় তাহলে টুইটার সারা জীবনের জন্য ছেড়ে দেবেন। এখন খবর পাওয়া যাচ্ছে যে গুজরাটে কংগ্রেস একটা সিট জিতে গেছে। এখন সাধারণ মানুষের প্রশ্ন হলো, টুইটার ছাড়া যে দাবি, যে প্রমিস আপনি করেছিলেন সেই প্রমিসটা ভাঙবেন না তো? স্যার জবাব দেওয়ার বদলে টুইট ডিলিট করে পালিয়ে গেছেন। আর এদিকে মহারাষ্ট্র আর উত্তরপ্রদেশের রেজাল্ট দেখে মনে হচ্ছে বিজেপির সাথে খেলা হচ্ছে। আপনারা এখানে স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন মহারাষ্ট্রে কংগ্রেস 13, বিজেপি 10, আর উদ্ধব ঠাকরে যে পার্টি আছে তিনি 9টা সিট পেয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন মহারাষ্ট্রে কিভাবে বিজেপির ক্ষমতা কমে গেছে। আর দ্বিতীয় দিকে উত্তরপ্রদেশে বিজেপি যেখানে 32টা আসন পেয়েছে সেখানে সমাজবাদী পার্টি পেয়েছে 38টা আর কংগ্রেস 6টা। এখানে উত্তরপ্রদেশে বিজেপিকে অনেক বড় ঝটকা লেগেছে। শুধু এইটুকুই নয়, সবথেকে বড় ঝটকা তো অযোধ্যায় লেগেছে। ভিডিওর প্রথমেই আপনাদেরকে বলেছিলাম যে অযোধ্যায় বিজেপির ক্যান্ডিডেট হেরে গেছে আর সমাজবাদী পার্টির যে ক্যান্ডিডেট ওখানে দাঁড়িয়েছিল তিনি জিতে গেছেন। এই খবরটা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দিয়েছে। এই খবরটা পাওয়ার পর অন্ধভক্তরা কান্নাকাটি শুরু করে দিয়েছে। তাদের কান্নাকাটির যে টুইটগুলো এক এক করে আপনাদের স্ক্রিনে তুলে ধরছি। এখানে মিস্টার সিনহা বলছেন, অযোধ্যায় 80% হিন্দু পপুলেশন হওয়া সত্ত্বেও এবং 500 বছর অপেক্ষা করার পর যেখানে রাম মন্দির তৈরি করা হলো সেখানে বিজেপি হেরে যাওয়া একটা দুঃখের বিষয়। এখানে একটা ইউজার বলছে যে একটা জিনিস তো আমরা উত্তরপ্রদেশ থেকে শিখে নিয়েছি, হিন্দুদের জন্য যত কিছুই করে নাও তারা ঘরেই থাকবে, এবং হিন্দুদেরকে এখানে বোকা আর সিদ্ধারাহীন বলা হচ্ছে। এখানে একটা ইউজার বলছে যে তার নিজেকে ইউপির বাসিন্দা বলতে লজ্জা করছে। কিছু লোক তো এটাও বলছে যে মুসলিমরা মোদিজিকে ধোঁকা দিয়ে দিয়েছে, ধোঁকা মুসলিমদের রক্তেই রয়েছে। কিছু লোক তো এটাও বলছে যে তাদের এখন নাকি মুসলিমদের থেকেও কোনো ভয় নেই আর ইংরেজদের থেকেও কোনো ভয় নেই, তারা এখন হিন্দুদের থেকেই ভয় পাচ্ছে। কিছু লোক বলছে রামলাল্লা আপনি কিছু করুন, এসব আর দেখতে পাচ্ছি না। ইউটিউবার ম্যাক্সটান বলছেন যদি রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হয়ে যান তাহলে তিনি পার্মানেন্টলি দুবাই শিফটিং হয়ে যাবেন। একটা ইউজার বলছেন মহারাষ্ট্রে বিজেপির এই অবস্থা দেখে তিনি মহারাষ্ট্র থেকে চলে যাচ্ছেন, বিজেপির এই অবস্থা তিনি দেখতে পাচ্ছেন না। একজন ইউজার তো সমস্ত লিমিট পার করে দিয়েছেন। তিনি বলছেন তিনি শ্রীরামের পুজো করা ছেড়ে দেবেন যদি মোদি হেরে যায় এবং বিজেপি ফুল মেজরিটিতে না আসে। এখন যারা যারা বলছে যে তারা মহারাষ্ট্র ছেড়ে চলে যাবে, উত্তরপ্রদেশ ছেড়ে চলে যাবে, তাদের টুইটের নিচে এখন কমেন্ট আসছে যে দেশে যদি ভালো না লাগে তাহলে আপনারা পাকিস্তান চলে যান। কেউ কেউ তো বলছেন যে আপনারা বাংলাদেশ চলে যান। এখন সোশ্যাল মিডিয়ায় সবাই আলোচনা করছে যে ভোটের এই ফলাফলের উপর
ধ্রুব রাঠির একটা বড় প্রভাব রয়েছে। তিনি তার চ্যানেল এবং ভিডিওর মাধ্যমে মানুষকে ভোট করার জন্য জাগ্রত করেছেন। তিনি তার ভিডিওতে এমন এমন জিনিস দেখিয়েছেন, এমন এমন জিনিস এক্সপোজ করেছেন যেগুলো গদি মিডিয়া করছিল না। তিনি তার ভিডিওতে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি, আইটি সেল এবং গদি মিডিয়াকে ফেল করে দিয়েছেন। সোশ্যাল মিডিয়াতে এই সমস্ত আলোচনা চলছে। কেউ কেউ তো টুইট করেছেন যে তারা ধ্রুব রাঠিকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান। কেউ কেউ বলছেন যে ধ্রুব রাঠিকে এডুকেশন মিনিস্টার বানানো উচিত। আজকের ভিডিওতে এতটুকুই। অন্ধভক্তদের কান্নাকাটি আপনাদের কেমন লাগলো সেগুলো কমেন্ট বক্সে জানান। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।